বন্ধুরা দেখুন আজকে আমি চিকেন মাশরুম করব। আচ্ছা, এখানে আমার দুটো বক্স মাশরুম আছে। দেখুন আমি গরম জল দিয়ে ওয়াশ করে রেখে দিয়েছি, ভালো করে সব কিছু রেডি করে। এই দেখুন ধোয়া, আমার গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে আমার আছে 200 গ্রামের মতন শুধু বয়েল চিকেন আছে। এর মধ্যে আছে আমার ভিনেগার, মরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করা আছে আমার এটা। আপনারা দইও দিতে পারেন, কিন্তু আমার দই আজকে যেহেতু ছিল না বলে আমি যার জন্যে ভিনেগার দিয়েছি। এটাকে আমি আধ ঘন্টা 1 ঘন্টার কাছে আমি এটাকে ম্যারিনেট করেছি। আচ্ছা, এখানে আমার আছে দেখুন বেবিকর্ন আছে। আমার এখানে 5টা বেবিকর্ন আছে। অনিয়ন পাতা আছে, দেখুন বন্ধুরা অনিয়নের পাতা আছে। আচ্ছা, স্লাইস করে আমার পেঁয়াজের পাপড়ি করা আছে, এই যে। আচ্ছা, এখানে আছে বেল পেপার আছে, আমার রেড ইয়েলো গ্রিন বেল পেপার আছে। দেখুন বন্ধুরা, দেখুন আমার সব কিছু ধোয়া টোয়া রেডি আছে। আচ্ছা, এখানে হচ্ছে স্লাইস করে হচ্ছে আমার দেখুন রসুন কুচানো আছে। রসুনের ভাগটা বেশি দিতে হবে, যেহেতু মাশরুম আছে বলে এতে রসুনের ভাগটা বেশি আছে। আর আদা স্লাইস করে 1 গাঁটের মতন আমার কাটা আছে। আর আমি এটা করব সাদা তেল আর বাটার দিয়ে করব। যখন আমি করব বন্ধুরা, সঙ্গে আপনারা থাকবেন আমার সঙ্গে। দেখুন, লাইক দেবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে দেখান কিভাবে করছি। একটুখানি দিদিরা সবাই, বন্ধুরা সবাই মিলে দেখুন, সবাইকে দেখার সুযোগ করিয়ে দিন। শুভ দুপুর বন্ধুরা। বন্ধুরা দেখুন আজকে চিকেন মাশরুম আপনাদের যে একটু আগে আমি সব এগুলো আমার দরকারি জিনিসগুলো দেখিয়ে দিয়েছি। এখানে দেখুন আমি সাদা তেল দিয়েছি, দেখুন সাদা তেল দিয়েছি এখানে। আচ্ছা, এখানে আমি একটু বাটার দেবো, এই যে বাটারটা দেখুন বন্ধুরা, এই যে বাটার দিয়েছি দেখুন। আচ্ছা, বাটার দিয়েছি। আমি একটু নুন দিচ্ছি ছিটোচ্ছি বলে এখানে, এই যাতে না যেন তেলটা চতুর্দিকে ছোটায়। আচ্ছা, স্প্রেড করে গেছে চতুর জায়গায় দেখুন। এটা আমি এবারে এর মধ্যে দিচ্ছি, এর মধ্যে প্রথমে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেন দিচ্ছি প্রথমে। এখানে আমার ম্যারিনেট করা আছে, আমি চিকেনটা দিয়ে দিল। আচ্ছা, দেখুন চিকেনটাকে আমি করছি, বেশি কিছুই করবো না যেহেতু মাশরুম বলে। আর চিকেন তো আমার ভিনেগার দিয়ে ম্যারিনেট করা ছিল, এটা আমার সেরকম একটা কষার দরকার নেই। আপনারা থাকুন বন্ধুর সঙ্গে। আচ্ছা, দেখুন আমি নাড়ছি এটা। আচ্ছা, এইটা তো সবই নাড়ার ব্যাপার আছে। এবার আমি একটা একটা করে জিনিস সবই দেবো। এই আদা রসুন যে দেখুন, এতে আমার আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করা ছিল, আগেই বলেছি, গোলমরিচ দিয়ে ভিনেগার দিয়ে। এই আদা রসুন দেখুন স্লাইসটা দেখুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখুন বন্ধুরা। আচ্ছা, আমি একটুখানি নাড়বো এটা। একটুখানি হোক এটা। রান্না করতে করতে বন্ধু হাতের সামনে যতটা কাজ থাকে সেরে নিই, কারণ বেলা হয়ে যায় খুব। একলা হাতে কোটাকুটি করি, করি প্রত্যেকটা, বুঝতেই তো পারছেন যারা একলা সংসারে থাকে। আর কি বলবো, ছোট মেয়ে তো এডিট করে দেয়, প্লাস আমার যে 3টে বাচ্চা আছে তাদেরকে দেখাশোনা করে ওই। এখন আর আমি অতটা সময় দিতে পারি না, এই সময়টা অন্তত। এই দেখুন আমি এটাকে চিকেনটাকে দিয়ে আদা রসুনটাই করছি। এইবারে আমি দেখুন আস্তে আস্তে সব দেবো। এই পেঁয়াজগুলো এবার আমি দিয়ে দিচ্ছি, এই যে পাপড়ি করে যে পেঁয়াজগুলো রেখে দিয়েছিল, এই পেঁয়াজগুলো এবার আমি দিচ্ছি।
এরকম করে একবার করে খেয়ে দেখুন বন্ধুরা, বা এইটা রুটির সঙ্গে খেতে পারবেন, রুমালি রুটি, লাচ্ছা, তারপরে এমনি প্লেন রুটির সঙ্গে খেতে পারবেন। এটা ভাল লাগবে। তারপরে মনে করুন যে এটা হেলদি ফুডও বলতে পারেন, কারণ এটা তো সেরকম একটা কিছু মশলা দেবো না, এটার মধ্যে শুধু মরিচের ওপর দিয়ে যাবে আর অরিগানো, চিলি ফ্লেক্স দেবো। দেখুন একটু পেঁয়াজটা একটু হোক আমার, এই যে পেঁয়াজটা যে আমি দিয়েছি দেখেছেন একটুখানি হয়ে গেছে, চিনি দিতে, এই নুন দিতে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এইবারে আমি দিচ্ছি এই বেল পেপারগুলো, রেড, ইয়েলো, গ্রিন বেল পেপারগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, আমি এবার বেবি কর্নগুলো দিয়ে দিচ্ছি। একটু বেবি কর্নের পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ বেবি কর্নটা পরিমাণটা বেশি দিয়েছি কেন, ভাল লাগে তো বেবি কর্নটা, খারাপ কিছু না বেবি কর্নটা, যার জন্য আমি পরিমাণটা বেশি দিয়েছি। পরিমাণ বলতে তবু আমি 4টে বেবি কর্ন দিয়েছি, 50-এর মতন অনিয়ন স্প্রিংটা দিয়েছি, আর অর্ধেক করে হচ্ছে আমি বেল পেপার দিয়েছি। এটা হচ্ছে 2 বক্স আমার মাশরুম আছে। আচ্ছা দেখুন বন্ধুরা, এবারে আমি নাড়ছি এটা। এখানে আমি আদা রসুন পেস্ট কিচ্ছু দেবো না, যেহেতু আমার মাংসতে দেয়া আছে বলে আমি এখানে দেবো না। স্লাইস করে আমার আদা রসুনটা কাটা আছে, আমি আর একটু বরঞ্চ বাটার দিতে হবে মনে হচ্ছে। দেখুন বন্ধুরা, আবার আমি 1 চামচ বাটার দিলাম। দেখুন বন্ধুরা, এই যে নাড়ছি আমি, সব কিছু এতে দেওয়া হয়েছে। এবারে আমি মশলাগুলো একটা একটা করে দিচ্ছি। দেখুন হলুদ দিচ্ছি, ছোট চামচের 1 চামচ আর প্লাস হাফ চামচ দিয়েছি হলুদ দিয়েছি। আচ্ছা, ধনে গুঁড়ো দিচ্ছি, 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। আচ্ছা, একটু মরিচ গুঁড়ো দেবো এতে আমি। দেখুন মরিচ গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি। আচ্ছা, নুন দিচ্ছি 1 চামচের মতন নুন দিয়েছি। আচ্ছা, আবার আমি নাড়ছি। দেখুন এটা আচ্ছা, এবারে আমি মাশরুমগুলো এতে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আচ্ছা আমি এতে জল গরম করে দেবো, একটু জল বসিয়ে দিই গরম। এখানে আমি জল গরম দিয়েছি, বসিয়েছি। দেখুন এই মাশরুম দিয়ে এবার নাড়ছি আমি। এটা হেলদি খাবার, কোনো অসুবিধে নেই, সবাই খেতে পারে, কিন্তু বাচ্চারা খেলে পারে একটুখানি মরিচ বা চিলি ফ্লেক্স এগুলো একটু কম একটু দেওয়াটাই দরকার। আচ্ছা, অনিয়নের যে পাতাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে একটু মতো রেড চিল্লি গুঁড়ো দেবো, এক চামচ মতো রেড চিল্লি গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, গ্যাসটা একটু আমি সিমে করছি। আচ্ছা, আমি নামাবার সময় গরম মশলা দেবো আর কাসুরি মেথি দেবো। আচ্ছা, এর মধ্যে এবার আমি একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি, অল্প দিচ্ছি। চিলি ফ্লেক্সটা ঝাল আছে, বাচ্চা বয়স্ক যেই খা
দেখুন অল্প দিয়েছি চিলি ফ্লেক্সটা। আচ্ছা, চিলি ফ্লেক্স দিয়েছি, অরিগ্যানো দিচ্ছি, অরিগ্যানো দিয়েছি। অরিগ্যানোটা একটু বেশি দিলে অসুবিধা নেই, এটা তো ঝালের কোনো ব্যাপার নেই। আচ্ছা, টমেটোর কেচাপ দিচ্ছি, এইটা একটু বেশি একটু দিচ্ছি কেচাপটা, ধরুন 3 চামচের মতো কেচাপটা দিয়েছি আমি। সোজা করে রাখুন কেচাপটা। আমি শেষের পথে এসে দাঁড়িয়ে রয়েছি। এই দেখুন ক্যাপসিকাম, তারপরে হচ্ছে আপনার বেবি কর্ন সবই বয়েল হয়ে গেছে। এই দেখুন, ঠিক আছে বন্ধুরা, এই দেখুন সব বয়েল হয়ে গেছে। ক্যাপসিকাম এগুলো সব রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার সবই হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দেবো এটাকে, তরকারিটাকে, নুনটাকে, নুন ঝাল যাই বলুন সেই ব্যালেন্স নিয়ে আসার জন্যে আমি এই চিনিটা দিচ্ছি, এই চিনিটা দিয়ে দিচ্ছি। নুন চিনি যদি ঠিকঠাক যদি থাকে তরকারিতে তাহলে ব্যালেন্সটা ঠিক। দেখবেন কোন একটুখানি নুন যদি হয়ে যায়, আপনি একটু চিনি দেবেন তাতে, দেখবেন কোন বা একটু টমেটো একটু দিয়ে দেবেন, দেখবেন কোন নুনের এটা কেটে, নুনটা বেশি হলে পারে খাওয়া যায় না, কিন্তু কম হলে তবু এ করে। এইবারে দেখুন আমি কাসুরি মেথি দিচ্ছি এর মধ্যে। যেহেতু আমি কাসুরি মেথি দিচ্ছি বলে এর মধ্যে আর আমি ধনেপাতা কিন্তু দেবো না, এর মধ্যে আর আমি ধনেপাতা দেবো না, তাহলে কসুরি মেথির তাহলে স্মেলটা তাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে দুটোর মধ্যে কোনটে ধনেপাতার গন্ধ আর কোনটে কাসুরি পাতার গন্ধ তাহলে বোঝা তাহলে যাবে না। আমি দেখুন এই যে গরম মশলা গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, যেহেতু এটা রুটির বলে এটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে বলে আর আমি একদম পুরো শেষের পথে দাঁড়িয়ে রয়েছি। লাস্টে নামাবার সময় আমি এর উপর দিয়ে একটু বাটার একটু স্প্রেড করে দেবো। দেখুন মাশরুমটা, দেখুন চিকেন আছে, রেড বেল পেপার আছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আমার চিকেন টিকেন সব সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে। যদিও চিকেনের পরিমাণটা বেশি নয়, আমার 200 গ্রামের মতন বনলেস চিকেন আছে এর মধ্যে। আচ্ছা, আমি এবার দেখুন কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে। বন্ধুরা বাড়িতে করে ট্রাই করুন, এটা হেলদি খাবার প্রথম কথা, দ্বিতীয় কথা মুখের টেস্টও আনে আর সবাইকে করিয়ে খাওয়ান, আর বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে এটা। আচ্ছা, আমার খাবারটা এবার দেখুন আমি ঢালছি। যা, আচ্ছা দেখুন বন্ধুরা, এই যে দেখুন স্ল্যাশ করে যে আদাগুলো কেটেছি, এই দেখুন আদাগুলো দেখছেন, চিকেন, এই যে রেড বেল পেপার, বেবি কর্ন সব গোটা গোটা আছে, মাশরুম আছে, এই যে দেখুন মাশরুমটা এই যে দেখাচ্ছি। এইবারে দেখুন এর মধ্যে আমি আস্তে করে একটু দিয়ে দেবো, আপনার হচ্ছে বাটার স্প্রেড করবো। এই দেখুন এই বাটারটা পুরো আমি দিয়ে দিচ্ছি। এটা বাচ্চাদের জন্যে চটজলদি একটা খাবার হবে, করে দিতে পারেন। একটু ঝালটা কম দেবেন, আমরা যেটা গোলমরিচ দিয়েছি যে পরিমাণটা, তারপরে মনে করুন যেটা আমি চিলি ফ্লেক্স দিয়েছি সেটা একটু কম করেই দেবেন। যেহেতু এখানে আমরা বড়রা খাবো বলে এইটা ঝাল একটা খুব একটা হয়নি, রেড চিল্লির জন্যই মেনলি আমার কালারটা এসছে। আমি চিলি ফ্লেক্স দিয়ে মেনলি করেছি এটাকে, আর একটু আমি মরিচ ইউজ করেছি এখানে। দেখুন বন্ধুরা, একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সবাইকে দেখান আমার রান্নাটা, যাতে বন্ধুরা করে একটু খেয়ে খেয়ে দেখুন কেমন লাগে। দেখুন বন্ধুরা রান্নাটা আমার, বন্ধুরা সবাই দেখবেন কিন্তু, ভালো লাগলেই আমাকে বলবেন।